আসসালামাইকুম। আমি তো প্রায়শ যেখানে যাই মাইজভান্ডারি যারা খলিফা মাইজভান্ডারি যারা অযত্ন পড়ে রয়েছেন তাদের ব্যাপারে সবসময় সত্যতাগুলো তুলে ধরি। যারা আল্লাহর বন্ধু হয়েছেন সাধনার ভিতরে দৃঢ়তার ভিতরে যেখান থেকে তারা অলি হয়েছেন আল্লাহর প্রকৃত বন্ধুত্ব হাসিল করেছেন। আজকে সেই রূপ আপনারা জানেন। খানসনপুর ইউনিয়নে গিয়ে হাদি বাবা জান আমার মকবুল খানসনপুরি আব্দুল গনি খানসনপুরির ওনাদের ছোট ভাই যিনি আব্দুল সালাম বুসফুরি আজকে ওনার রজায় আপনাদেরকে যুক্ত করছে একটু দেখার জন্য আমি আসতে বলবো। এটা হচ্ছে দেখেন যারা এক একটি মাইজভান্ডারি খলিফাগণ যারা আউলিয়া হয়েছেন তারা এক একটি লাইব্রেরি। কারণ ওনাদের যে বিষাদময় লেখা বিশ্ব দরবারে আশেকানি মাইজভান্ডার থেকে শুরু করে আশেকানে মাইজভান্ডারি থেকে শুরু করে সব জায়গায় গিয়ে যাবেন এক একটা লাইব্রেরি পাবেন। লাইব্রেরির কারণ কি বলছি জানেন, ধর্ম সংস্থা তারা কিন্তু ব্রিটিশ পিরিয়ডের আলেম তারা চার ভাইয়ের ভিতরে আব্দুল আজিজ কাঞ্চনপুরি উনি আগে মারা গেছেন। যেখান থেকে মাইজভান্ডারি খলিফা হচ্ছেন যে ভূমিকায় আব্দুল গনি কাঞ্চনপুরি, মেজরটা আব্দুল হাদি বাবাজান তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার হচ্ছে লাস্ট ছোট ভাই যিনি উনি আব্দুল সালাম বুসফুরি। ওনারা এক একটি লাইব্রেরি ওনাদের যে এডুকেশন ধর্ম প্রচারে যেভাবে মানুষকে পথ দেখিয়েছেন আধ্যাত্মিকভাবে সুফিতত্বর কাছ থেকে, সেটি আজকে মাইজভান্ডারি খলিফা যারা আমি প্রায়শ বিষয়ে যারা অযত্ন পড়ে রয়েছেন বিভিন্ন এলাকায় সেগুলো আপনাদেরকে দেখাতে চাই। একটু ভিতরে আসার জন্য আমি দেখার জন্য এটা হচ্ছে আমি একটু ঠিকানাটা বলি। ইদিলপুর দরবার শরীফ, খলিফাই গৌসুল আজম মাহবুব কুতুবে আলম হাজরত রওয়া মুশকিল কোষা ওলিয়া মুকাম্মেল আল্লামা মুফতি হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল সালাম বুসফুরি সুম্মা ইদিলপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র রওজা মুবারক। এটা হচ্ছে গিয়ে ভাই আমি একটু আপনাকে এখানে আসতে বলবো। ওনাদের মেইন বাড়ি যেখানে হচ্ছে এটা হচ্ছে ফটিকছড়ি দুরুং। আমি যদি ভুল না করি ওনাদের বাড়ি হচ্ছে ফটিকছড়ি দুরুং। যিনি এই ব্রিজের পরে এই বোরহানুদ্দিন শাহ মাজার, যিনি বোরহানুদ্দিন শাহ আউলিয়া উনি হচ্ছে ওনাদের নানা, একবার আফন নানা। ওখান থেকে ওনারা উনি এখানে এসে হিজরত করেছেন। আব্দুল সালাম বুসফুরির একটা ঘটনা পূর্ণরূপ আপনাদের সামনে টানি। সেটি হচ্ছে গিয়ে উনি 1 বছর 13 মাস 13 দিন পরে একজন বটা ফকির ছিল এখানে, যিনি অলিয়া কামেল, একজন অলিয়া কামেল ওইখানে একই জায়গায় একই স্থানে জায়গা করার পরে ওনাদের একটা আব্দুল সালাম বুসফুরি এখানে এলাকাবাসীকে স্বপ্ন যুগে রুহানি যুগে করেছেন। এই যে এখানে উনি একটা অস্বস্তি ফিল করছেন, ওনাকে ওখান থেকে তুলতে বলেছেন। ঠিক এলাকাবাসী 1 মাস নাকি 2 মাস পরে এই রুহানির তর্জমা বুঝে আব্দুল সালাম বুসফুরির ঘটনাটা মানুষ বুঝে ওনাকে তুলতে গেছিলেন। 1 বছর 13 মাস 13 দিন পরে। কত বছর তখন ভাই, কত বছর ছিল? 13 মাস 13 দিন। না ওনার উফাতের টাইমটা জানেন? ওনার উফাতের টাইমটা মনে নেই। আচ্ছা যাই হোক, অনেক বছর পরে উনি স্বপ্ন দেখিয়েছেন। স্বপ্ন যুগে এলাকার মানুষ একত্রিত হয়ে ওনার কবরস্থান থেকে যেখানে শায়িত তুলছেন। তোলার পরে দেখতেছে একটা আঁশ পর্যন্ত ওনার লাশে একটা ক্যার পর্যন্ত মানে একটা কট পর্যন্ত এখানে লাগে নাই। ওনাকে তুলে ওনার মেইন সমাধি এখানে ছিল, এখান থেকে এনে উনি রুহানি দেওয়ার পরে এনে এখানে সমাধিতেও শায়িত করেছেন। ওনার স্ত্রী সহ এখানে আছেন। আল্লাহর আউলিয়াগণ যুগে যুগে ধরে উনি বলে দিয়েছেন কোন জায়গায় দাফন করতে হবে, এটা উনি বলে দিয়েছেন। ও আচ্ছা, আব্দুল সালাম বুসফুরি যখন স্বপ্ন যুগে দেখিয়েছেন উনি বলেছেন কোন জায়গায় ওনাকে ভাই একটু জিজ্ঞাসা কোন যুগে ওনাকে আবার শায়িত করবেন। সেই শায়িতের জায়গা হচ্ছে আজকের এটা। এখানে শুয়ে আছেন হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি খাতমুল আওলাদ ইমামুল আউলিয়া সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কিবলা কাবার ফয়েজপ্রাপ্ত, যিনারা ইহকাল পরকালের তোয়াক্কা করেনি, আধ্যাত্মিক সুবিত্ত প্রেম নিয়ে তোয়াক্কা করেনি, কবর কোন জায়গায় হবে সেটাও তারা একবারের জন্য আরজি ফেস করেনি। কেননা তারা হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি দিয়ে নবী মদিনাওয়ালার কাছে আল্লাহর বন্ধুত্ব হাসিল করেছেন। অনেক সাধনা দৃঢ়তার ভিতরে এই সাধনাগুলো করে আজকে ওনারা বাবা হয়েছেন। বাবা হওয়া 4টি গানে কথা নয়, সবার বাবা হতে গেলে আপনার সাধন লাগবে, ভজন লাগবে, আপনার শোধন লাগবে। শোধন মানে জাত করা লাগবে। সে জাত কষ্ট করে আজকে এই মানুষগুলো মানুষকে ধর্ম প্রচার করিয়েছেন। এই মানুষগুলো আজকে অযত্ন পড়ে আছেন। আমি আপনাদেরই ভাই মোহাম্মদ মঞ্জু কে যেখান থেকে দেখবেন এই লাইভটি দ্রুত শেয়ার করে দিবেন। এভাবে হজরত গৌসুল আজম মাইজভান্ডারি যারা খলিফা ছিলেন এই খলিফাগুলো অযত্নে প্রায়শ জায়গায় দেখেছি। আজকে এই জায়গাগুলো এসে আপনাদের সাথে একটু কৃতিত্ব ওনাদের ইন্ট্রোডিউস পরিচয় পর্বা। আমরা যদি একজন আশিকানা মাইজভান্ডারি হয়ে ওনাদের এই
যে লেখকুনি আমরা শ্যামা মাহফিল থেকে শুরু করে রুহের যে মাইজবান্ডারিরা খোরাক দিয়ে থাকি, সে খোরাকের অবদান হচ্ছে এই ওনারা। ওনার ওই 5টি কিতাব আছে। হ্যাঁ ওনার কিতাব হ্যাঁ ওনার আমি আসবো। ওনার 5টি কিতাব আছে। আব্দুল হাদি বাবাজান তো আপনারা জানেন বেমেসাল, ওনারা 3 ভাই বেমেসাল, ওনারা অনেক বই লিখে গেছেন। তবে আজকে মাইজবান্ডার দরবার শরীফের এই কথা মনে পড়লে ওনাদের যে আমরা যত্ন করতে পারি না, সে আজকে যত্ন খাতির করার কারণে আমার এই লাইভটি আপনাদেরকে সরাসরি আনতে চেয়েছি। আসুন একটু ভিতরে দেখায় আপনাদেরকে। এটি হচ্ছে এই আব্দুল সালাম বুসফুরি। আমি আসলে ক্ষমা প্রার্থনা করছি কোনো ধরনের ইয়া না হওয়ার জন্য, কারণ ওনারা মহান হাস্তি। আর হুজুর গৌসুল আজম মাইজবান্ডার দরবার শরীফের খলিফা গৌসুল আজম মাইজবান্ডারি, যাদের লেখা বিদ্যালয় মহাবিদ্যালয় পর্যন্ত দেশ এবং দেশের বাইরে বিচরণ হচ্ছে, স্টাডি করছি। সে স্টাডি করা মানুষগুলোর রওজা শরীফ আজকে এখান থেকে এসেছি। ওনাদের যেখানে যান না কেন, হুজুর গৌসুল আজম মাইজবান্ডারির যারা ভক্ত মুরিদান, তারা ইহকাল পরকালে কিছু তো আশা করেনি, আশা করেছে মানুষের দ্বারা দ্বারা গিয়ে ধর্ম প্রচারের জন্য, মার্জিতে ব্যবহারের জন্য, সুফি তত্ত্বর মূল ফটক ভদ্রতা নিয়ে বিনয়ীর সাথে মানুষকে বিনয়ী প্রজন্ম থেকে প্রজন্মকে সৃষ্টি দান করেছেন। আজকে ওনাদের রজায় এসে আমরা কয়েকজন এসে ওনাদের যদি 4টিখানি কথা না বলি, ওনাদের হিসেবে আমরা কি বুঝ দিব? নিজের বুঝ একটা আছে, নিজের প্রশান্তির একটা যে জায়গা আছে, সেই জায়গাগুলো থেকে আপনাদেরকে একটু দেখাতে চাই, বুঝাতে চাই। ওনারা যে সার্ভাই গত 22শে ফেব্রুয়ারি কাঞ্চনপুর ইউনিয়নের এই একটা লাইভ ভিডিও আমি রেকর্ডিং করে আপনাদের সম্মুখে দেখানোর চেষ্টা করেছিলাম। সেটি হচ্ছে আব্দুল হাদি বাবা জানার, যিনি হজরতের মূল রহস্য, তারা 3 ভাই। রহস্যগুলোতে আস্তে আস্তে যাচ্ছি, আপনাদেরকে একটু এভিডেন্স দেখাতে চাচ্ছি। আমরা না বললে আরেকজনের ইতিহাস বুঝবে না। ওনাদের ব্যাপারে এমনি তো আমরা আছি, নিজেদেরকে শোধন না করে, নিজেদের দিকে আঙ্গুল না দিয়ে আমরা বিভিন্ন অলিকে নিয়ে, অলিয়াদেরকে নিয়ে বিরূপ মন্তব্য আমরা প্রত্যাশা করি, যেটি মোটেও কাম্য নয়। আমরা সুফি তত্ত্বের মানুষ, ঝগড়াতে বিশ্বাসী নয়, কোনো হানাহানিতে দাঙ্গা হাঙ্গামাতে নয়। আমরা ওনাদের যে দেখানো পথ আল্লাহর হাবিবকে আল্লাহ পর্যন্ত দরুদ শরীফ করে হাবিবের মন রাখেন, যিনি বাড়াইলেই সেখান থেকে এসে মদিনাওয়ালা কামলিওয়ালাকে আমরা ওনাদের কাছ থেকে চিনতে পেরেছি। আমরা যে স্টাডি করেছি, সেই স্টাডির মর্মগুলা ওনাদের কাছ থেকে শিক্ষা পেয়েছি। আমি বলবো কারামত আমি বলছি না, কারামত অনেক নিচের একটা স্টেপ। কিন্তু ওনারা যে ব্রিটিশ পিরিয়ডে যে এত বড় বড় আলেম ছিল, ব্রিটিশ পিরিয়ডে যে বাংলার যখন সৃষ্টি হয়নি, তখন তারা বাংলাতে কোরআনের তর্জমা করেছেন এবং বাংলা যেটা বলেছেন বিশ্ব ইতিহাস হাদিস ইজমা কিয়াসের কথা বলেছেন। তো আমি আজকে এখানে যিনি সাহিত্য আছেন, একটু সামনে আসুন, যেখানে সাহিত্য আছেন আমি গুরু একটু দেখাতে বলবো। ওনার সহধর্মিনী এখানে আছেন, সহধর্মিনী পর্যন্ত এখানে আমরা আছি। আমি একটা কথা বলতে চাই, আমি মোহাম্মদ মঞ্জু আপনাদেরই ভাই। এই দরবারে এসে, এই বাবাদের কাছে এসে বাবারা কেমনে হয়েছে, এই জিনিসগুলো আপনাদেরকে একটু বোঝাতে চেষ্টা করেছি। এখন আব্দুল হাদি বাবা জানার যে কাঞ্চনপুর ইউনিয়নের মানুষদের আমি তো সবসময় সাধুবাদ জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। কারণ আব্দুল হাদি বাবা জানের, যিনি অসংখ্য কবিতা লেখা লিখিয়েছেন, ওনার রওজা একটা খবরস্থানের ভিতরে আছে, যে খবরস্থানের যতটুকুনো মানুষ আছে সেগুলো পর্যন্ত আজকে আলোকিত হয়েছে। এবং আজকে ওনারই ছোট ভাই আব্দুল সালাম বুসফুরি, ওনার রওজা থেকে আপনাদেরকে দেখাতে চেয়েছি। এই এলাকার ভিতরে ওনারা আউলিয়াগণরা মৃত্যুবরণ করেন না, যদি মৃত্যুবরণ করে তারা জীবদ্দশা অবস্থায় আছে। কারণ নবী ওলি এই পর্যন্ত যারা এসেছেন, আমরা একটা নিজেদের গ্রুপ বাড়ি করার জন্য আমরা যাই নয় তাই ভাবে বলে ফেলি, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে এই সুফি তত্ত্বের জয় হয়েছে। এই সুফির ভিতরে আল্লাহ নবীকে চিনেছি, আহলে বাইতের প্রতি সম্মান করতে শিখেছি, ইমাম হাসান হুসাইনের প্রতি আমরা সম্মান করতে শিখেছি। আজকের মতো আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি কিনা জানি না, তবে একে একে করে মাইজবান্ডারের খলিফাগণ যেখানে অযত্ন ভরে রয়েছেন, আমার লাইভের মাধ্যমে আমি বলছি, কারো জানা থাকলে হুজুর গৌসুল আজম মাইজবান্ডারের শরণাপন্ন হয়ে যিনি অযত্ন ভরে আছেন এমন কোনো ঠিকানা থাকলে আমার লাইভের মাধ্যমে জানাবেন। আমি নিশ্চয়ই, আমি কথা দিচ্ছি, আপনাদের সামনে এসে 2টি কথা বলার জন্য চেষ্টা করব। তো আজকে একজন ওই বড়াপুকুরি রওজা কোন জায়গা ভাইয়া? এদিকে পাশে হ্যাঁ, আর ওনার 5টি কিতাব আছে ভাই, একটু এদিকে আসেন, এদিকে দাঁড়ান। 5টি কিতাবের নামগুলো জানেন আপনি? একটু বলবেন প্লিজ। ওনার 5টি কিতাবের মধ্যে উনি ওনার জীবদ্দশায় একটি কিতাব বের করেছেন, ওটার নাম হচ্ছে রত্নবিন্দু। হ্যাঁ,
আরো একটি কিতাব উনি প্রকাশিত করে গিয়েছেন, সেটার নাম হচ্ছে আত্মদর্পণ। আত্মদর্পণ রত্নবিন্দু। রত্নবিন্দু। হ্যাঁ। আর তিনটি কিতাব উনি বের করতে পারেননি ওনার জীবদ্দশায়, কিতাবগুলো এখন আমাদের কাছে রয়েছেন। একটা নাম হচ্ছে মনসুকানন, আর একটা নাম হচ্ছে তসনিফুস সালাম ফি ইশকে গৌসুল আজম, হ্যাঁ, আর একটা হচ্ছে পাঁচটা। নসিহতুল বারি ফি হুব্বে গৌসুল আজম মেজবান্ডারি। মোট পাঁচটি কিতাব। আমার নাম মোহাম্মদ আহসান হাবিব। আহসান হাবিব, আমি আসছি। আরেকটা কথা বলে রাখি, এখানে আমার ছোট ভাই মাসুদ আছে, এই ওনাকে আহসান হাবিব ভাইকে দিয়ে আমাকে রিসিভ করিয়েছেন এখানে আসার জন্য। আমি এসে যে কিতাবগুলো লিখে গেছেন, এই কিতাবগুলো আইনাই বাড়ি থেকে শুরু করে সবগুলো আমরা তিন ভাইয়ের যে মাহফিল আমরা করি, এই মাহফিলগুলো স্বাধীনতা করে এইসব রজা চিনি না, আমরা জানি না ওনাদের রজা কোথায়। এই রজার ঠিকানায় আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। এটা আমি যেখানে আছি এখানে বুঝতুর থানা, গ্রাম হচ্ছে ইদিলপুর। ইদিলপুর এই বাদ্দর মিটার আটার একটু আগে বাদ্দরফার নামে একটা জায়গা, খেত বাজার আসলে একটু সামনে পশ্চিমের দিকে আসলে ওনার রওজায় দেখতে পারবেন। এবং আশেখানে মাইজভান্ডারি এবং গোলামানা মাইজভান্ডারি, যারা যারা মাইজভান্ডারকে আমরা অনুসরণ করে আদর্শের জায়গায় বসিয়ে রেখেছি, সে আদর্শবান মানুষ অনেকে চিনতে পারেন না বিদায়, ঠিকানা না থাকা বিদায় আসতে পারেন নাই। আজকে এটা ঠিকানা আমি কমপ্লিট করেছি। আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছোট ভাই মাসুদকে এবং ওনার দুই তিনজন মানুষ, আমার আহসান হাবিব ভাই, ওনার নাম কি, মোহাম্মদ আকিব। আকিব, আর আমার ক্যামেরার পেছনে যিনি আছে আমার ভাতিজা শাহজাহান। আমি ব্যক্তিগত ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে আমার প্রতি এসে যে পরিশ্রমগুলো দিয়েছে, এই পরিশ্রমগুলো যেন হুজুর গৌসুল আজম মেজবান্ডারি ওনাদের উসিলায় মদিনাওয়ালা পর্যন্ত আমাদেরকে কবুল করেন। আজকের মতো আমি আব্দুল সালাম বুসপুরি ইদিলপুর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আল্লাহ রসুলের ছায়া মায়া যেন আমরা সবসময় যাটুকু জীবন আছে ওইটা আমরা নিঃসন্দেহে কাটাতে পারি। ওনার দয়া মায়া থাকলে আমাদের কেউ টেকাইতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো হ্যাঁ, এখন এটা তো অনেক তুলল না। আচ্ছা, জি। আব্দুল হাদী খান